তাই তো তোমার ডাকি প্রভু, দয়া করো এদিনে, তুমি দয়া না করিলে প্রভু যাব আমি বলো কথা। হে প্রভু কৃপা করো একবার, হে প্রভু কৃপা করো একবার, হে প্রভু কৃপা করো একবার। কৃপা করো প্রভু, কৃপা করো দয়াময়, কৃপা করো। আমি ধন চাই না প্রভু, আমি সম্পদ চাই না প্রভু, তুমি আমায় কৃপা করো। ভক্তরা বলছে গোয়ালা গোয়ালা তুমি বড়ই ভাগ্যবান, প্রভুর করুণায় অর্থ পরম অর্থ দুই লাভ করেছ। যাও যাও তুমি ঘরে ফিরে যাও। মহাপ্রভু বললেন গোবিন্দ বল দয়াময়, এটা কোথায় এলাম গো? ও প্রভু তুমি বুঝতে পারছো না দয়াময়, এটা তো পূর্বস্থলী। সে কি পূর্বস্থলী? এসে গেছি। যাও যাও যাও, ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করো। কি হলো দাঁড়িয়ে রইলে যে? ও গোবিন্দ যাও ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে প্রভু তো বলেই খালাস, ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করো, কিন্তু আয়োজন হবে কি দিয়ে? এ তো প্রভুর এক দুটো ভক্ত নয় গো, এ তো শত শত ভক্ত রয়েছে। যারা যারা কানে শুনেছে যে প্রভু এসেছে পূর্বস্থলের মাটিতে, প্রভু এসেছে নবদ্বীপের মাটিতে, তারা ছুটতে 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 চলেছে। কিন্তু হ্যাঁ, কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না, কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না। যার বাড়িতে যা আছে তাই নিয়েই চলেছে। এমনও ভক্ত আছে মা, এই বেলায় খেলে ওই বেলায় কি খাবে তাও জুটে না, অথচ সেও চলেছে গোবিন্দের কাছে। বাড়ির পাশে একটা কলা গাছে একটা কলা মোচা রয়েছে। মাগো খুব বিরহ পালা, একটু মন দিয়ে শুনলে সব বুঝতে পারবে। একটা কলা মোচা রয়েছে, সেই মোচাটি পেরে নিয়ে চলেছে। আহা, ভগবানের প্রতি কত করুণা, ভগবানের প্রতি কত অনুরাগ। এমন করুণা না হলে কি ভগবানের চরণ পাওয়া যায় গো? ভগবানের চরণ পাওয়া মুখের কথা। ওই একটি মোচা নিয়ে চলেছে। প্রভু আমার দেখছে যে চারিপাশ থেকে যত যত ভক্তরা আসছে, কিন্তু কেউ খালি হাতে আসছে না। যার বাড়িতে যা আছে তাই নিয়ে চলেছে। এইবার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ, ও গোবিন্দ বল দয়াময়, এবার চিন্তার অবসান হয়েছে তো? হ্যাঁ প্রভু। যাও ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করো। ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন হলো। ভগবান আমার সেবা নিলেন। ভগবানের সেবা অন্তে ভক্তরা সবাই প্রসাদ পেলেন। এইবার ধীরে ধীরে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বল প্রভু, কই দাও? কি দিব প্রভু? কেন? সেবা করালে
সেবা করার পর কি লাগে জানো না? ও প্রভু, আমি সত্যি জানি না। মুখশুদ্ধি। ও প্রভু, মুখশুদ্ধি। তুমি একটা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব আর আসব। মহাপ্রভু যেখানে প্রথমে সেবা নিয়েছিলেন গোবিন্দ, সেই দিকে ছুটতে ছুটতে চলেছে, কিন্তু সামনের পথ নয়, অনেক দূরের পথ। তাই গোবিন্দ চলেছেন। ওরে মুখ শুদ্ধি মাগিবার তরে আমার গোবিন্দ চলিল। ওরে মুখ শুদ্ধি মাগিবার তরে আমার গোবিন্দ চলিল। একটি হরিত কি মাগিয়ালো দিল। রে একটি হরিত কি মাগে আর দিল। গোবিন্দ ঘোষ একটি হরিতকি সঞ্চয় করেছে, আর একটি হরিতকি সঞ্চয় করে মনে মনে ভাবছে যে যে একবারে এক ভাণ্ড ঘোল সেবা নিতে পারে, তার কাছে তো এই একটি হরিতকি কিছুই নয়। একটি হরিতকি তো তার কাছে কিছুই নয়। এই প্রভুকে যদি আমি ওই একটি হরিতকি দিয়ে দিই, তাহলে কালকে গিয়ে আবার বলবে কই গোবিন্দ দাও, কোথায় পাবো? দেখুন মা, ভক্ত বড় চালাক, ভক্ত বড় চতুর হয়। তাই গোবিন্দ ঘোষ কি করলেন জানেন? ওই একটি হরিতকি দু টুকরো করলেন, দু টুকরো করলেন। এক টুকরো নিজের বহির্বাসে বেঁধে রাখলেন, এক টুকরো হরিতকি নিজের বহির্বাসে বেঁধে রাখলেন, আর এক টুকরো হরিতকি নিয়ে ছুটতে 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 চলেছে। প্রভু, ও প্রভু, এই মহাপ্রভু ভগবান আমার ভক্তের চালাকিটা কি বুঝতে পারেননি? ঠিক বুঝতে পেরেছে, কিন্তু আজকে তিনি আর কিছু বললেন না। অমনি এক টুকরো হরিতকি হাতে নিয়ে চলেছে। কৃষ্ণম শরণম গচ্ছামি শ্যামং শরণম গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি শ্যাম শরণ গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি শ্যাম শরণ গচ্ছামি। কৃষ্ণম শরণম গচ্ছামি শ্যামং শরণম গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি শ্যাম শরণ গচ্ছামি। কৃষ্ণম শরণম গচ্ছামি শ্যামং শরণম গচ্ছামি। কৃষ্ণ 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 শরণ গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি। কৃষ্ণম শরণম গচ্ছামি শ্যামং শরণম গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি শ্যাম শরণ গচ্ছামি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন বাহু তুলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে। কৃষ্ণ বলে হরি বলে নাচর মন বাহু তুলে। কৃষ্ণ বলে বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে। নামে জুড়ে
যাবে তিতাব জ্বালা রইবে না কোনো জ্বালা দূরে যাবে তিতাব জ্বালা রইবে না কোনো জ্বালা। আস্তে আস্তে কি বলছেন দূরে যাবে তিতাব জ্বালা রইবে না আর কোনো জ্বালা তিতাব জ্বালা কিসে দূরে যাইবা হরে নাম করলে দূরে যায় কৃষ্ণ নাম করলে দূরে যায় যতগুলি পাপ জমা হয়ে আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আমাদের সংসারে জ্বালা যন্ত্রণা যা আছে সব নিবিড় হয়ে যায় তাই বলছে দূরে যাবে তিতাব জ্বালা রইবে না কোনো জ্বালা দূরে যাবে তিতাব জ্বালা রইবে না কোনো জ্বালা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। মহাপ্রভু আমার কীর্তন গাইতে গাইতে চলেছে কি গো মহাপ্রভু আমার কীর্তন গাইতে গাইতে চলেছে তাহলে আমরা তো প্রভুরই ভক্ত তাই তো আমরা তো প্রভুরই ভক্ত তাহলে আসুন না আমরা সবাই মিলে কৃষ্ণ নাম করি কি গো মায়েরা অনেকক্ষণ থেকে বৃন্দাবনে বসে আছেন হাত দুটি তুলুন দেখুন মা এই যে হাত তুলতে বলছে একটা কথা বলি হাত তোলা মানে গোবিন্দের চরণে আত্মনিবেদন করা হাত তোলা মানে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা তাই সবাই মিলে ভগবান নাম করলেন তা ভগবানের নাম আমরা ভক্তরা হয়ে করি সবাই মিলে হাত তুলে আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे उलध्वनि उलध्वनि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरिवो कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे গোবিন্দ বলো প্রভু এটা কোথায় এলাম গো ও প্রভু তুমি বুঝতে পারছো না এটা তো অগ্রদ্বীপ সে কি আমরা অগ্রদ্বীপে পৌঁছে গেছি যাও যাও গোবিন্দ ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করো ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন হলো ভগবান আমার সেবা নিলেন ভগবানের সেবা অন্তে ভক্তরা সবাই প্রসাদ পেলেন এইবার ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়ালেন অন্তরে জানিলেন হরি
আমার কহিলেন চাতুরি করি অন্তরে অন্তরে জানিলেন হরি ওগো কহিলেন চাতুরি করি অন্তরে জানিলেন হরি আমার কহিলেন চাতুরি করি ওগো অন্তরে জানিলেন হরি ওগো কহিলেন চাতুরি করি আমার মুখ শুদ্ধি দাও না মোরে ওগো মুখ শুদ্ধি দাও না আমারে অগ মুখ শুদ্ধি দাও না মোরে ওগো মুখ শুদ্ধি দাও না মোরে ওরে ভজনের অবশেষে আমার মুখ শুদ্ধি দাও না মোরে ও ভজনের অবশেষে দাও না মোর অবশেষে ওরে ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে আমার মুখ শুদ্ধি দাও না মোরে আমার মুখ শুদ্ধি দাও না গো মোরে মুখ শুদ্ধি দাও না মোরে আমায় মুখ শুদ্ধি দাও না মোরে ও প্রভু আমি জানতাম প্রভু আমি জানতাম তুমি কালকেও চেয়েছো আজও চাইবে দাঁড়া প্রভু দাঁড়া দিচ্ছি গোবিন্দ ঘোষ আহ্লাদে গদ গদ কেন জানেন ওই যে এক টুকরো হরিতকি বহির্বাসে বেঁধে রেখেছিল এক টুকরো হরিতকি বহির্বাসে যে বেঁধে রেখেছিল তাই বলছেন দাঁড়াও প্রভু দাঁড়াও দিচ্ছি দিচ্ছি গোবিন্দ ঘোষ ওই এক টুকরো হরিতকিটা বহির্বাস থেকে খুলেছে খুলে আর প্রভুর কাছে নিয়ে গিয়ে বলছে প্রভু এই নাও দাঁড়াও গোবিন্দ দাঁড়াও বলি কালকে গতকাল তোমার কাছে আমি মুখশুদ্ধি চেয়েছিলাম কিন্তু কালকে তোমার মুখশুদ্ধি দিতে খানিকটা বিলম্ব হয়েছিল আজ বলি চাওয়ার মাত্র পেলে কোথায় ও প্রভু আমি জানতাম তুমি কালকেও চেয়েছো আজও চাইবে তাই কাল আমি একটি হরিতকি সঞ্চয় করেছিলাম ওই একটি হরিতকি তোমাকে দিইনি প্রভু ওই এক টুকরো ওই একটি হরিতকি এক টুকরো তোমাকে দিয়েছিলাম আর এক টুকরো হরিতকি আমার বহির্বাসে বেঁধে রেখেছেন ও প্রভু আমি ভালো করিনি প্রভু গোবিন্দ গোবিন্দ তুমি ভালো করেছো
তুমি খুব ভালো করেছো। এ কি বলছো দয়াময়? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তবে কি আমি কোনো ভুল করেছি? না না গোবিন্দ, তুমি ভুল করোনি। ভুল করেছি আমি। কেন জানো? তোমাকে আমার সঙ্গী করে ভুল করেছি। গোবিন্দ, এতদিন তুমি আমার সাথে থেকে, এতদিন তুমি আমার সঙ্গে থেকে এই শিক্ষাই পেয়েছো। আমি গতকাল কি খাবো আজ তা তুমি সঞ্চয় করে রেখেছো। তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। গোবিন্দ, গোবিন্দ, তুমি আমি আজ কি খাবো তুমি তার সঞ্চয় করে রেখেছো। ছি গোবিন্দ, ছি, তুমি অপরাধী, তুমি লোভী। যাও, আজ থেকে তুমি আমার সঙ্গী নও। ও প্রভু, ও প্রভু, এ কি তুমি কি বলছো প্রভু? আমি মানছি, আমি মানছি দয়াময়, আমি সঞ্চয় করেছি। তো এই সঞ্চয় তো আমার জন্য করিনি প্রভু, এই সঞ্চয় করেছি তোমার জন্য। আর তোমার জন্য যদি সঞ্চয় করতে গিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমায় যা শাস্তি দিবে দাও প্রভু। কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না। জোর করে চরণ দুটি জড়িয়ে ধরছে, জোর করে চরণ দুটি জড়িয়ে ধরছে, কিন্তু প্রভু কোনো কথাই শুনছে না। প্রভু যা বলেন প্রভু তাই করেন, প্রভু কোনো কথাই শুনছেন না। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সত্যি কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? সত্যি কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? তবে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, আমি হব না তোমার সঙ্গী। আমি যদি কাই মনোবাক্যে তোমাকে যদি ডেকে থাকি, ভক্তি ভরে তোমার চরণে যদি তুলসী চন্দন ধূপ দীপ দিয়ে থাকি, তাহলে আজকে তুমি আমায় ছেড়ে চলে গেলেও আজ থেকে এক পক্ষ কালের মধ্যেই তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে প্রভু, ফিরে আসতেই হবে। প্রভু আমার চলে গেলেন, কারু কথাই শুনলেন না। আর এদিকে গোবিন্দ ঘোষ ধুলায় লুটিয়ে লুটিয়ে কাঁদছে আর বলছে, তুমি হরি পতিত পাবন হে, যেও না মোর ছেড়ে, কৃপা করে দয়াল গো রাখো চরণে, কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি হরি পতিত পাবন হে, যেও না মোর ছেড়ে, কৃপা করে দয়াল গো রাখো চরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণ ধরে। শুনেছি
দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে হয়ে প্রেমের খনি ঠাকুর হয়ে প্রেমের খনি। তুমি নামে প্রচারিতে এলে তুমি হয়ে প্রেমের খনি ঠাকুর, তুমি হয়ে প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে তাই, দিবানিশি রই আমি তোমার শরণে তাই, কৃপা করে দয়াল গো রাখো চরণে। কৃপা করে দয়াল গো রাখো চরণে। কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। প্রভু আমার চলে গেলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ ধুলায় লুটিয়ে লুটিয়ে কাঁদছেন। অগ্রদ্বীপবাসী যারা আছেন গোবিন্দ ঘোষকে ঘরে পৌঁছে দিলেন, কিন্তু ঘরে পৌঁছে দিলে কি হবে বাবা? ঘরে পৌঁছে দিলে হবে কি বাবা? তার যার ঘর ভালো লাগে না, তার যার ঘর ভালো লাগে না গো, ঘরের এক কোনায় শুয়ে শুয়ে কাঁদছে, আর একটা করে দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে একটা করে বছর পেরিয়ে যাচ্ছে। দেখতে 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 12টা দিন পেরিয়ে গেল, 12টা দিন পেরিয়ে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভুকে ছেড়ে আমার থাকা সম্ভব হচ্ছে না, আমি আর প্রভুকে ছেড়ে থাকতে পারছি না, আমি এই প্রাণ আর রাখবো না, এই প্রাণ আমি আর রাখবো না, ওই সুরধ্বনি গঙ্গার জলে এ প্রাণ বিসর্জন দেব। তাই গোবিন্দ ঘোষ এক পা দুপা করে করে গঙ্গার জলে নেমেছে, এক পা দুপা করে গঙ্গার জলে নেমেছে। ওরে গৌর 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 বলে জলেতে নামিল, আস্তে মহাপ্রভু যখন নীলাচল ছিল, তখন একটি কুষ্টি পাথর
ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু যখন রামকেলিতে ছিলেন তখন একটি কুষ্টি পাথর সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। দেখেছিলেন কে? না, জগদানন্দ। জগদানন্দ বলেছিলেন, প্রভু একই করিলে? প্রভু বললেন, গোবিন্দ, জগদানন্দ, তুমি যেটা দেখেছো সেটা গোপনেই রাখো, কারো কাছে প্রকাশ করো না, ঠিক সময়ে জানতে পারবে। রামকেলি হইতে জলে পাথর ভাসিল, রাম কেলি হইতে জলে পাথর ভাসিল। গৌর 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 বলে জলেতে নামিল, রামকেলি হইতে জলে পাথর ভাসিল, পাথর ভাসিল। গৌর 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 বলে বলিতে লাগিল, রাম কেলি হইতে জলে পাথর ভাসিল, পাথর ভাসিল। একটা কুষ্টি পাথর ভাসতে 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 আসছে। দেখুন মা, কি আশ্চর্যের বিষয়! একটা পাথর জলের মধ্যে ভাসতে ভাসতে আসছে। আচ্ছা মা, আপনারা কালকে পুকুর যাবেন, একটা ছোট্ট পাথর ওই পুকুরের জলে ফেলে দিবেন, দেখবেন তো পাথরটা ভাসে নাকি? কি গো মা, পাথর ভাসে? জলে পাথর ভাসে? ভাসে না তো, কিন্তু ভাসে কেন জানেন? ভগবানের কৃপা হলে পাথরও জলে ভাসে। তাই কুষ্টি পাথরটা ভাসতে 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 আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ মনে মনে সংকল্প করেছে, আমি ডুবে মরব, আমি এই জীবন আর রাখবো না, আমি প্রাণ বিসর্জন দেব। এই বলে বক্ষস্থল তখন নেমেছে। নেমে আবর্জনাগুলি সরিয়ে যেই না ডুব দিতে গেছে, অমনি গোবিন্দ ঘোষের ওই কুষ্টি পাথরটা গাঁথে প্রবেশ করেছে। যেই না গাঁথে প্রবেশ করেছে, অমনি দুধ দুধ করে সরিয়ে দিয়েছে। কথা থেকে পোড়া কাঠ আমার গায়ে এসে লাগলো। সামনেই কিনা শ্মশান, ওই শ্মশানের পোড়া কাঠ আমার গায়ে এসে লাগলো। অমনি দূর দূর করে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে আবার যেই না আবর্জনাগুলো সরিয়ে ডুব দিতে গেছে, অমনি আবার কুষ্টি পাথরটা গাঁথে প্রবেশ করেছে। যেই না দূর দূর করে সরিয়ে দিতে গেছে, কুষ্টি পাথরটা থেকে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করতে নাই। আর তুমি যাকে পোড়া কাঠ বলে ভাবছো, সে কিন্তু পোড়া কাঠ নয়। তুমি তাকে সযত্নে বাড়ি নিয়ে যাও। কে 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 কথা কইলে? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। আমি যেই হই, তুমি আমার সামনে এসে কে কথা কইলে? হলো না, হলো না। গোবিন্দ ঘোষের আর ডুবে মরা হলো না। অমনি কুষ্টি পাথরটা হাতে নিয়ে
ঘরে ফেলে এলেন। ঘরে ফিরে এসে কুষ্টি পাথরটা ঘরের এক কোনায় রেখে দিলেন। ফিরেও চেয়ে দেখলো না যে পাথরটা কি। সর্বঙ্গে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। অমনি কুষ্টি পাথরটা এক কোনায় রেখে দিয়ে আবার কাঁদছে আর মনে মনে ভাবছে, আজ তো দেখতে দেখতে 13 দিন হয়ে গেল। আমরা জানি 15 দিনে এক পক্ষ কাল হয়, 15 দিনে এক পক্ষ কাল হয়। তাই 15 দিনে এক পক্ষ কাল হয়। 15 দিন পূর্ণ হতে আর একদিন মাত্র বাকি। গোবিন্দ ঘোষ ঘরের কোনায় শুয়ে শুয়ে কাঁদছে আর হঠাৎ কোথা থেকে যেন খোল করতাল বেজে বেজে আসছে। গোবিন্দ ঘোষ জোর করে মহাপ্রভুর জড়িয়ে ধরেছে, মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। প্রভু তুমি এসেছো, ও প্রভু তুমি এসেছো, বলো প্রভু বলো, আর তুমি আমায় ছেড়ে যাবে না? গোবিন্দ, ও গোবিন্দ শুনো, আমার কথাটা তো শোন না প্রভু, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি আমার কথা শোনো না। গোবিন্দ তুমি আগে আমার কথাটা শোনো, বলো প্রভু। আচ্ছা গোবিন্দ